Welcome to Joydeep Datta YouTube channel. কবিতা সম্পর্কিত ভিডিওটি শুরু করার পূর্বে কয়েকটি কথা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা যাক। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মনের অনুভব জানাবেন আমাদের প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে। আমরা তার জন্য অনুরোধ করে আশা করে বসে থাকব। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। এবারে আপনারা শুনবেন যেই থাম্বনেল, যেই পোস্টার, সেই পোস্টার সম্পর্কে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন, যুক্ত থাকুন। বন্দে মাতরম। প্রথম পোস্টারে কবি বলতে চেয়েছেন, এই যে কবিতাটি, আজকে যে কবিতাটি পড়ব, সেই কবিতাটি মূলত আত্ম-অন্বেষণ, নীরবতা এবং সময়ের ক্ষণস্থায়িত্ব এবং স্বপ্নের শক্তি নিয়ে লেখা। এটি কোনো বৈহিক ঘটনা নয়, বরং একান্তই অন্তর্দর্শনের প্রবিতা, যেখানে কবি নিজের হৃদয়, সময় ও নীরবতাকে সঙ্গী করে এক অন্তর্জগতের ভ্রমণ করেছেন। সময়কে একটি নীরব প্রতীক হিসাবে উপস্থাপনা করা হয়েছে, যে কারোর জন্য অপেক্ষা করে না, কারোর সঙ্গেও কথা বলে না, কিন্তু তার প্রভাব চিরস্থায়ী। সময় আমাদের প্রতিদিনের জীবনের অলিখিত নিদর্শক। সে বলে না কখনো যে আসবে, আবার সে বলে না কখনো সে চলে যাবে। এই অনিশ্চয়তার মধ্যেও সময় আমাদের গড়ে তোলে, ভেঙে দেয়, আবার নতুন করে গঠন করে। নীরবতার শক্তি নিয়ে বলা হয়েছে, এখানে বোঝানো হয়েছে চিৎকার বা উচ্চ শব্দ নয়, বরং নীরবতার মাঝেও গভীর সত্য লুকিয়ে থাকে। মানুষ যতই বড় কথা বলুক না কেন, তার চেয়ে অনেক বেশি বোঝা যায় তার না বলার কথাই। নীরবতা শুধু শব্দহীনতা নয়, এটা এক ধরনের ভাষা, যার অর্থ সবচেয়ে বেশি বুঝতে পারবে সে যে নিজেকে জানে বা নিজের ভিত মানে শক্তিকে উন্মোচন করবে। স্বপ্নকে ঘিরে আলোচনা করা হয়েছে। কবি মনে করেছেন, স্বপ্ন শুধু ঘুমের বিষয় নয়, মানুষ জেগেও স্বপ্ন দেখে ভবিষ্যতের, ভালোবাসার, আত্মপরিচয়ের। এই স্বপ্নই তাকে পথ দেখায়, তাকে জাগিয়ে রাখে, তাকে এগিয়ে চলার প্রেরণা দেয়। স্বপ্ন ছাড়া মানুষ বেঁচে থাকলেও সে জীবিত থাকে না। মৃত এবং জীবিত মানুষের মধ্যে কোনো তখন পার্থক্য বিরাজিত হয় না। আত্মপরিচয়ের খোঁজার কথা বলা হয়েছে। আয়নায় যে মুখ দেখা যায় সে আমাদের বাহ্যিক চেহারা, কিন্তু প্রকৃত আত্মচিন্তা করাই হলো নির্জনতায়। যখন কেউ নিজের সঙ্গে কথা বলে, প্রশ্ন করে, আমি কে, আমি কেন এখানে, আমার গন্তব্য কোথায়, এই প্রশ্নের উত্তর খোঁজায় জীবন। এই যে প্রশ্ন, সেই প্রশ্নের নিখোঁজ উত্তর খোঁজায় আমাদের যে জীবনের পরিকাঠামো, সেটাই বলা হয়েছে প্রথম পোস্টারের মাধ্যমে। সেকেন্ড পোস্টারে কবি বলেছেন, কবির যে স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয়, সেই স্বপ্ন তোমায় অন্য জায়গার, অন্য পরিভ্রামিতের সব ছবি ফুটিয়ে তোলে, কিন্তু যে স্বপ্ন তোমায় শিক্ষা দেয়, মানে তোমায় শিক্ষিত করে তোলে, শিক্ষার পথের দিকে আগাতে প্রেরণা যোগায়, সেই ওর আসল স্বপ্ন। স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখা ভালো নয়। স্বপ্নকে দেখো, জেগে জেগে দেখো, উন্নতির পথে, শিক্ষাগতির পথে দেখো, এটাই বলা হয়েছে কবিতায়। এছাড়াও কবিতায় আমাদেরকে শেখানো হয়েছে যে নিজেকে জানো। তুমি যদি নিজেকে নিজে জানো না, তাহলে তুমি অন্যকে শিক্ষাদান করবে কি করে, এবং অন্যের সঙ্গে পারস্পরিকতায় শিক্ষা লাভে উন্মুক্ত হবে কি করে। এবং সময়কে সম্মান করো, নীরবতাকে ভাষা বোঝো, যে নীরবতা, নীরব থেকে যে ভাষা, সেই ভাষা বোঝো। আর স্বপ্ন দেখতে ভালো না, স্বপ্ন দেখা ভালো না, কিন্তু স্বপ্নকে জেগে জেগে দেখা ভালো। নিজে ওই যে কথাটা, সেই কথাটাকে উন্মোচন করে উন্নতির পথে এগিয়ে নিয়ে দেখা স্বপ্নটাই ভালো। এবং বাহ্যিক সাফল্য নয়, বাইরের সাফল্য নয়, আগে অভ্যন্তরীণ উপলব্ধি হচ্ছে মানুষের প্রকৃত স্বাধীনতা। তোমরা যদি কোনোদিনও নিজের বাহ্যিক স্বাধীনতাকে তোমরা যদি উন্মুক্ত করো, তাহলে কোনোদিনই শিক্ষার অগ্রসর হবে না, বরঞ্চ শিক্ষা অবনতির পথে এগিয়ে যাবে।
কিন্তু যদি অভ্যন্তরীণ অক্ষয়তার প্রতীক হয় তাহলে শিক্ষা এবং দৃঢ়তা সবই আঘাতে থাকবেই এবং জীবনের গভীরতা তখনই অনুভব হবে যখন তুমি স্বপ্নকে রিয়েল টাইম মানে সেই বর্তমান সময়ে পরিণত করবে, যখন তুমি অনুভব করতে পারবে তুমি যে 10 বছর 12 বছর আগেকার যে স্বপ্ন সেই স্বপ্ন সফল করতে পেরেছো। যখন কেউ নিজের মধ্যেই ডুবে যাবে, ডুব দিতে হবে নিজের মধ্যে, নিজেকে আয়নায় দেখতে হবে এবং সেই স্বপ্নকে উন্মোচন করতে হবে। এটাই হচ্ছে স্বপ্নের প্রাচীন এবং প্রাকৃতিক বহিঃতাকা। এটাই বলা হয়েছে দ্বিতীয় পোস্টারের মাধ্যমে। এবারে আপনারা শুনবেন আমাদের আজকের কবিতা। সেই কবিতার নাম বলা হইবে, তারপর কবিতাটি শুরু করা হবে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। কবিতাটি শুনতে থাকুন। কবিতা নির্বাক আলোয়, কবি জয়দীপ দত্ত। এবারে আমরা শুরু করব। কবিতাটি শুনতে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি সঙ্গে করে দেখতে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। চলুন আমরা ডাইরেক্টলি কবিতাটা শুনে নিই। কবিতা নির্বাক আলোয়, কবি জয়দীপ দত্ত। সময় কারোর বন্ধু নয়, তবু সে চুপে চুপে রয়। ঘড়ির কাঁটায় মুখ না খুলে হয়তো হঠাৎ বিদায় তোরে। নীরবতা চিঠি রেখে শব্দ ক্লান্ত থেমে থাকে। বলে যে চিৎকার করে ডাকে তার মনেই অনেক ভেবে থামে। স্বপ্ন শুধু রাতে নয়, জায়গায় দিনে শান্তি রয়। একটি পাখি একটি ডানায় বয়ে আনে আসা নির্জন আকাশ পানে। প্রশ্ন করো তুমি কে, নাকি ছায়া অন্য কারোর। আয়নায় নয় মনে দেখো, নিঃশব্দে নিজেকে চেনো, একটুখানি একা থেকো। আরেকবার কবিতাটি বলে দিচ্ছি, ভালোভাবেই পুরোপুরিভাবেই শুনে নাও। কবিতা নির্বাক আলোয়, কবি জয়দীপ দত্ত। স্বপ্ন কারোর বন্ধু নয়, তবু সে চুপি চুপি রয়। ঘড়ির কাঁটায় মুখ না করে হয়তো হঠাৎ বিদায় তোরে। নীরবতা চিঠি রেখে শব্দ ক্লান্ত থেমে থাকে। বলে যে চিৎকারে ডাকে তার মনে অনেক ভেবে থামে। স্বপ্ন শুধু রাতে নয়, জায়গায় দিনেও শান্তি রয়। একটি পাখি একটি ডানায় বয়ে আনা আসা নির্জন আকাশ পানে। প্রশ্ন করো তুমি কে, নাকি ছায়া অন্য কারোর। আয়না নয় মনে দেখো, নিঃশব্দ নিজেকে চেনো, একটুখানি একা থেকো। এই কবিতা সম্পর্কিত ভিডিওতে কয়েক জায়গায় কবিতায় ভুল ছিল, সেগুলো আমি ভয়েস ওভার দেওয়ার সময় আমি ঠিক করে দিয়েছি। সেই ঠিক জায়গাগুলোই উচ্চারিত হইবে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। যদি আপনাদের এই ভিডিওটি আন্তরিকতায় ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং নেট দুনিয়ায় নেট মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য একটি শেয়ার করুন ও কেমন লাগলো আপনার অনুভব জানাতে ভুলবেন না প্রতিটি ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ এই ভিডিওটির সঙ্গে থাকার জন্য এবং এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজে এবং অন্যকে স্বপ্নে অবলম্বিত করতে সাহায্য করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। Please like and subscribe.